দিন এবং রাত্রের সমন্বয়ের নাম হইল মানুষের হায়াত, মানুষের জিন্দগি। একটা সময় নির্ধারণ করে আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছেন এবং হুঁশিয়ার করছেন, তোমাকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি, তোমার হায়াতে জিন্দিগির একটা সেকেন্ড যেন নষ্ট না হয় এই দিকে তুমি সচেতন থাকবাই, সোচ্চার থাকবাই, হুঁশিয়ার থাকবাই, তোমার জিন্দিগির কোনো একটা সময় যেন নষ্ট না হয়। আপনি আমার সময় নষ্ট হইতেছে লাগাইলেই, খারাপ পথে লাগাইলে একদম ডাকাত হয়, চুর হয়, অত্যাচারী হয়, জালেম হয়। ঠিক না ভাই? ঠিক ভাই? এই জন্য সময়টাকে কাজে লাগাইব। আমার মতো অনেক মানুষ আসে, হয় চুর হয়, অত্যাচারী হয়, জালেম হয়। ঠিক না ভাই? ঠিক ভাই? এই জন্য সময়টাকে কাজে লাগাইব। আমার মতো অনেক মানুষ আসে, রাত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্র সময়টা আল্লাহ পাকের হুকুম, ভালো পথে চলার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো পথে মানুষকে ডাকার জন্য, মজলুমের পিছনে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, অন্যায়ের বিপক্ষে থাকার জন্য, সকল ভালো কাজ করার জন্য আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন। সময়টা এই দিকে ব্যয় করতে হবে। কিন্তু অনেক মানুষ, আমার মতো অনেক মানুষ রাত্রে চুরির মধ্যে মত্ত, ডাকাতির মধ্যে ব্যস্ত, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, ধোঁকাবাজি করতেছে, জিনার মধ্যে মাত্র, অনেক অত্যাচার জুলুম নির্যাতন করার জন্য ফিকিরে অর্থাৎ। এবং বর্তমানে যে মহামারী, টাচ মোবাইল বাইর হইছে, ইন্টারনেট বাইর হইছে, এগুলার মাধ্যমে মানুষের সময় যে কত অপচয়, কত ভাবে যে নষ্ট হচ্ছে, একটু চিন্তা ফিকির আমার নাই। টাচ মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনি আমার হায়াতের জিন্দগির কত সময় যে নষ্ট হচ্ছে, কত সময় যে গুনার মধ্যে আমার ব্যয় হইতেছে। মুসলমান জাতি একটু ফিকির আসতেছে না, চিন্তাও আসতেছে না, আমার জীবন যে নষ্ট করে ফেলাইতেছি। আজকে মহামারীর মতো, বন্যার মতো, প্লাবনের মতো মানুষ, হাজারো হাজারো, লাখো লাখো নর নারী, যুবকেরা এই মোবাইলের পিছনে এবং টাচ মোবাইলের পিছনে, ইন্টারনেটের মাধ্যমে সময়, হাজারো হাজারো সময়, দিন রাত ব্যয় করে সময়টাকে নষ্ট করতেছে। কিন্তু এই সময়ের দাম কত? ওই সময়ের, এই সময় যে আমার নষ্ট হইতেছে, এগুলার জবাব দিতে হবে। রাত্রেবেলা গুনার মধ্যে লিপ্ত, দিনটাও মানুষ গুনার মধ্যে লাগাইতেছে, কুদৃষ্টি দিতেছে, মিথ্যা কথা বলতেছে, মাফে কম দিতেছে, ধোঁকাবাজি করতেছে, দুধের মধ্যে ফানি দিতেছে, আর মানুষের গীবতের মধ্যে আছে, হিংসার মধ্যে আছে, লাগালাগির মধ্যে আছে, পরিবার ভাঙ্গার মধ্যে আছে, বাজার ভাঙ্গার মধ্যে আছে, মাদ্রাসা ভাঙ্গার মধ্যে আছে, স্বামী স্ত্রীর ভঙ্গন করার মধ্যে আছে, বন্ধুত্ব নষ্ট করার মধ্যে আছে। সব সময়ই গুনার মধ্যে লিপ্ত, অসামাজিক কাজের মধ্যে লিপ্ত, অনিসলামিক কাজের মধ্যে লিপ্ত। সময়টা ভালো কাজে লাগাইতেছে না, শুধুমাত্র খারাপ আর অপরাধের মধ্যে লাগাইতেছে। এই সময়ের দাম আছে। এই জন্য আমার বিষয় হলো, মানুষের হায়াতে জিন্দিগিটা যেন, সময়টা যেন নষ্ট না হয়, সময়টা যেন ভালোভাবে কাটাইতে পারি, আল্লাহর মর্জি মতো, আল্লাহ পাকের হুকুম মতো, নবীর তরিকা মতো সময়টা ব্যয় করতে পারি। এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃত বুদ্ধিমান। আজকে আমার হায়াত কম না বেশি? উম্মতে মুহাম্মাদির হায়াত কম, সর্বোচ্চ 70 থেকে 60 বছর, সর্বোচ্চ 70 থেকে 60 বছর উম্মতে মুহাম্মাদির। আপনি আমার নবীর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত 63 বছর ছিল। কত বছর? 63 বছর ছিল আল্লাহ রসুলের হায়াত। আল্লাহ রসুল আমাদের নবী, এই নবীর উম্মতের বয়স 60 থেকে 70 বছর, সর্বোচ্চ 60 থেকে 70 বছর। 100 বছর, 80 বছর, 90 বছর খুব কম বয়স। বর্তমানে এই পর্যায়ে এসে গেছে উম্মতে মুহাম্মদুর 60 থেকে 70 বছর বয়স, আমাদের নবীরও 63 বছর বয়স। এই উম্মতের, নবীর এবং উম্মতের বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন অতি কম দিবেন। কম না বেশি? অল্প সময়, অল্প সময়ের ভিতরে কাজ করা লাগবে বেশি, সময় কম, কাজ বেশি করা লাগবে। একটা কাজে গেছেন আপনারা, আসরের রক্ত হইয়া গেছে, আরো বাড়তি দিন, লম্বা দিন নয়, সময় কম। আসরের সময় হইয়া গেলে সকল মানুষ গপ্পগুলো বাদ দিয়া
সময়ের অপচয় না করিয়া সব মানুষ কাজের মধ্যে লেগে যায়, সময় কম কাজ বেশি, ঠিক না? আপনি আমার হায়াত 60 থেকে 70 বছর বয়স, কিন্তু আগেকার উম্মতের বয়স ছিল বেশি আর আমরার বয়স কম। যেমন নূহ আলাইহিস সালাম, উনার বয়স ছিল 1050 বছর। কত? 1050 বছর ছিল, 1500 বছর। উনাকে একজন মহিলা জিজ্ঞাসা করলো, দোয়া চাইলো, নবী আমি আপনার কাছে আমার সন্তানরা অকালে মারা যায়, অকালে মারা যায়, এখনো সময় হয়েছে না মারার, এরা অকালে মারা যায়, আপনার কাছে দোয়া চাই আমার সন্তানগুলা যেন অকালে না মারা যায়, দীর্ঘ সময়ে মারা যায়, যেন হায়াত যেন বেশি হয়। নবীর কাছে দোয়া চাইছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানগুলা যে মারা যায় এরা কত বছর বয়সে মারা যায়, আমি একটু জানতে পারি? যদি জানি তাহলে তোমার সন্তানের জন্য দোয়া করব। তোমার কোন কোন সন্তান কত বছরে বয়সে মারা গেছে? আমি এই কথাটা বলতেছি, আমাদের উম্মতের, আল্লাহ রসুলের উম্মতের বয়স কম, আগেকার নবীদের এবং নবীদের উম্মতের বয়স বেশি ছিল, এই জন্য তারা অনেক ইবাদতের বন্দি করছে। আমাদের বয়স কম, এখন আমাদের বুঝে শূন্য আল্লাহ পাকের ইবাদত লাগতে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি নুরানি পরিবেশে বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার, উলামায়ে কেরামের সোহবতে বসার, আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে থাকার কিছু সময় আপনাদেরকে সুযোগ দিছেন, তৌফিক দিছেন, মায়া মোহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছেন। দিন থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের চেহারা দেখতেছি, আলোচনা শুনতেছি। এই জন্য আসুন আমরা মন ভরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমারও টানা প্রত্যেক দিন এই প্রোগ্রাম আছে, বয়স মোটামুটি হয়ে গেছে। গতকাল মাগরিব রাত থেকেই শরীরে তাপ ছিল, সারা রাত্রই ছিল। শেষ রাত্রে মোটামুটি একটা
লাইন ধরছে, কমছে। সারাদিনে এই বিছনার মধ্যে ছিলাম, কিন্তু আব্দুর রহমান আমার ছাত্র দাওয়াত দিছে অনেক আগ থেকে। যতই কষ্ট হোক, এই জন্য একটু দেখা করিয়া তার মনে একটু সান্ত্বনা দিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম। না ওয়াজ না করবো বলে, করবো না বলে বারবার বলছি, এরপরও কিছু আলোচনা করার জন্য আমাকে এখানে আইতে হয়েছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা, মাগরিব পরে উসামা সাহেব, এরপর হাবিবুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, খুব কঠোর কথা বলছেন। আল্লাহ রসুলের চরিত্র শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের চরিত্র না, আরো চরিত্র আছে, রাষ্ট্র গঠন, জেহাদ, বাতিলের মোকাবেলা করা। বর্তমান পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি সবকিছু আমার নলেজে আছে। বর্তমান বিশ্বের কোন হালত, বাংলাদেশের কোন হালত, কোন দিকে ইসলাম মোড় দিছে, কোন দিকে অমুসলিমরা মোড় দিছে, কোন চক্র বর্তমানে, কোন চক্র বর্তমানে আমাদের দেশে কি চলছে না চলছে, এই ফিকির, এই মেধা, এই দেমাগ আল্লাহ শুকর আপনাদের দয়া আমার আছে। নাম লাগছে পীর, কিন্তু বিজা পীর না। সারা দেশ বিশ্ব নিয়ে চিন্তা ফিকির, বাংলাদেশ নিয়ে চিন্তা ফিকির, বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় দিছে, কোন দিকে দিব, এখন কোন পরিস্থিতি হিসাবে চলতেছে, কি হবে, সব কিছু অঙ্কের মধ্যে আছে, মেধার মধ্যে আছে, ব্রেইনে আছে। চিন্তা করতেছি আর দোয়া করতেছি। আমি এইগুলো আলোচনা করবো না, শরীরে দুর্বলতা, হুঙ্কার দিলে মাটি কাঁপবে। দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি নিয়ে আলোচনা করলে তারা কি দিচ্ছেন, আল্লাহ শুকুর, আমার হুঙ্কার আরো বেশি গরম। এটা মনে করবেন না যে বুড়া মানুষ। হাজারো লাখো জোয়ানের চেয়ে আল্লাহ পাক আমাকে বহু শক্তি দান করেছে। এই জোয়ানগুলো আমার সাথে পারবে না, হাঁটতেও পারে না, এটা আল্লাহ পাকের নিয়ামত। আজকে এই সাইটে আলোচনা করব না। বলেই সে আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহ পাকের সাহায্য আসার জন্য মুসলমান জাতির উপরে মসজিদ মাদ্রাসাকে সংরক্ষণ করতে গেলে আল্লাহর সাহায্য ছাড়া চলবে। এই অস্ত্রয় কাজ হবে না, শুধুমাত্র অস্ত্রয় কাজ হবে না, শুধুমাত্র সৈনিকে কাজ হবে না। বাংলাদেশের এত কোটি মানুষ এই পথে থাকলে হবে না, এর মধ্যে বিশাল একটা শক্তি অর্জনের দরকার, যেন প্রতিটি মানুষের আমল, প্রতিটি মানুষের ইয়াকিন ও বিশ্বাস, প্রতিটি মানুষের সম্পর্ক যেন আল্লাহর সাথে জড়ে যায়। নাফরমানির থেকে আমরা দূরে থাকি, আল্লাহর প্রতিটি হুকুম মান্য চলি, রসুলের প্রতিটি সুন্নত অনুযায়ী চলি, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিম জাতির উপর সাহায্য আসবে, মদদ আসবে, বাতিল দৌড়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। এই টিকও বলাইতে পারি, চিল্লাইলে মানুষ দৌড়ে আসে। যত চিক দিতে পারবেন, যত হাফ দিতে পারবেন, যে যেখানে তাকে দৌড়ে আইয়া বসবে। এটা বর্তমান আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই জন্য এটুক দেখাইলাম জলক। বুড়া হইলো কি মনে করেন, জোয়ানকির জুস আছে না? সংক্ষিপ্ত বিষয় আমার, আমি এক বিষয় আলোচনা করি না। এক দুজন মানুষ দেখলে এই বিষয় বাদ দিয়ে আর এক বিষয় আলোচনা করি। দুজন মানুষে আমার ওয়াজ শুনে ফেলাইছে, তাহলে এটা বাদ দিয়ে আর একটা আলোচনা করি। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা, আপনি আমার হায়াতে জিন্দেগির সময়টা যেন নষ্ট না হয়,
আমল ঠিক না করে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক না করে জেহাদের নামলে, আন্দোলনের নামলে এই আন্দোলনের সাহায্য আসবে। আমরা আমল আল্লাহমুখী হই, আমাদের দিলকে আল্লাহ দিকে মোতাবাজ্জা করি। আর উলামায়ে কেরাম যে আন্দোলনের পদ্ধতি যা কিছু করতেছেন, যখন উলামায়ে কেরাম ডাকবেন তখন আমরা আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে মাঠে নামবো। এর আগে সকলেই আমরা আল্লাহমুখী হয়ে যাই। যারা নামাজ ছাড়ি, নামাজে লেগে যাই, যারা গুনার মধ্যে লিপ্ত, গুনাহ ছেড়ে দেই, যারা কান্নাকাটির অভ্যাস নেই, আমরা কান্নাকাটি করি দেশ এবং জাতির জন্য, এই বাংলাদেশের জন্য চোখের পানি ফেলাই, রাত্রে হাজারি করি, আমলকে ঠিক করি, আল্লাহমুখী হয়ে যায়। উলামায়ে কেরাম যখন ডাক দিবেন আমরা ঘরে বসে থাকবো না, ঠিক না ঠিক? এই জন্য এই দ্বারার কিছু নসিহত আমি আপনাদের সম্মুখে করব। আপনি আমার জিন্দগির সময়টা যেন নষ্ট না হয়। মানুষের জিন্দগি, মানুষের হায়াত, দিন এবং রাত্রের সমন্বয়ের নাম মানুষের হায়াত। বর্তমানে উম্মতে মুহাম্মাদির হায়াত কম। দিন এবং রাত্রের সমন্বয়ের নাম হইল মানুষের হায়াত, মানুষের জিন্দগি। একটা সময় নির্ধারণ করে আল্লাহ পাক আপনি আমাকে পাঠাইছেন এবং হুঁশিয়ার করছেন, তোমাকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি, তোমার হায়াতে জিন্দিগির একটা সেকেন্ড যেন নষ্ট না হয়, এই দিকে তুমি সচেতন থাকবা, সোচ্চার থাকবা, হুঁশিয়ার থাকবা। তোমার জিন্দিগির কোনো একটা সময় যেন নষ্ট না হয়। আপনি আমার সময় নষ্ট হইতেছে, উম্মতে মুহাম্মাদির সময় এমনি নষ্ট হয়ে যাইতেছে যে সময়ের দাম বড় মূল্যবান। এই সময়কে কাজে লাগাইলেই একজন মানুষ আল্লাহর ওলি হয়। এই সময়কে কাজে লাগাইলেই, খারাপ পথে লাগাইলে একজন ডাকাত হয়, চুর হয়, অত্যাচারী হয়, জালেম হয়। ঠিক না ভাই? ঠিক ভাই? এই জন্য সময়টাকে কাজে লাগাইব। আমার মতো অনেক মানুষ আসে, রাত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্র সময়টা আল্লাহ পাকের হুকুম, ভালো পথে চলার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো পথে মানুষকে ডাকার জন্য, মজলুমের পিছনে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, অন্যায়ের বিপক্ষে থাকার জন্য, সকল ভালো কাজ করার জন্য আল্লাহ পাক আপনি আমাকে সময় দিয়েছেন। সময়টা এই দিকে ব্যয় করতে হবে। কিন্তু অনেক মানুষ, আমার মতো অনেক মানুষ রাত্রে চুরির মধ্যে মত্ত, ডাকাতির মধ্যে ব্যস্ত, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, ধোঁকাবাজি করতেছে, জিনার মধ্যে মাত্র, অনেক অত্যাচার জুলুম নির্যাতন করার জন্য ফিকিরে অর্থাৎ। এবং বর্তমানে যে মহামারী, টাচ মোবাইল বাইর হইছে, ইন্টারনেট বাইর হইছে, এগুলার মাধ্যমে মানুষের সময় যে কত অপচয়, কত ভাবে যে নষ্ট হচ্ছে, একটু চিন্তা ফিকির আমার নাই। টাচ মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনি আমার হায়াতের জিন্দগির কত সময় যে নষ্ট হচ্ছে, কত সময় যে গুনার মধ্যে আমার ব্যয় হইতেছে। মুসলমান জাতি একটু ফিকির আসতেছে না, চিন্তাও আসতেছে না, আমার জীবন যে নষ্ট করে ফেলাইতেছি। আজকে মহামারীর মতো, বন্যার মতো, প্লাবনের মতো মানুষ, হাজারো হাজারো, লাখো লাখো নর নারী, যুবকেরা এই মোবাইলের পিছনে এবং টাচ মোবাইলের পিছনে, ইন্টারনেটের মাধ্যমে সময়, হাজারো হাজারো সময়, দিন রাত ব্যয় করে সময়টাকে নষ্ট করতেছে। কিন্তু এই সময়ের দাম কত? ওই সময়ের, এই সময় যে আমার নষ্ট হইতেছে, এগুলার জবাব দিতে হবে। রাত্রেবেলা গুনার মধ্যে লিপ্ত, দিনটাও মানুষ গুনার মধ্যে লাগাইতেছে, কুদৃষ্টি দিতেছে, মিথ্যা কথা বলতেছে, মাফে কম দিতেছে, ধোঁকাবাজি করতেছে, দুধের মধ্যে ফানি দিতেছে, আর মানুষের গীবতের মধ্যে আছে, হিংসার মধ্যে আছে, লাগালাগির মধ্যে আছে, পরিবার ভাঙ্গার মধ্যে আছে, বাজার ভাঙ্গার মধ্যে আছে, মাদ্রাসা ভাঙ্গার মধ্যে আছে, স্বামী স্ত্রীর ভঙ্গন করার মধ্যে আছে, বন্ধুত্ব নষ্ট করার মধ্যে আছে। সব সময়ই গুনার মধ্যে লিপ্ত, অসামাজিক কাজের মধ্যে লিপ্ত, অনিসলামিক কাজের মধ্যে লিপ্ত। সময়টা ভালো কাজে লাগাইতেছে না, শুধু আমাদের খারাপ আর অপরাধের মধ্যে লাগাইতেছে। এই সময়ের দাম আছে,
এই জন্য আমার বিষয় হলো মানুষের হায়াতের জিন্দেগিটা যেন সময়টা যেন নষ্ট না হয়, সময়টা যেন ভালোভাবে কাটাইতে পারি, আল্লাহর মর্জি মতো, আল্লাহ পাকের হুকুম মতো, নবীর তরিকা মতো সময়টা ব্যয় করতে পারি। এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃত বুদ্ধিমান। আজকে আপনি আমার হায়াত কম না বেশি? উম্মতে মুহাম্মাদীর হায়াত কম, সর্বোচ্চ 70 থেকে 60 বছর, সর্বোচ্চ 70 থেকে 60 বছর উম্মতে মুহাম্মাদীর। আপনি আমার নবীর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত 63 বছর ছিল। কত বছর? 63 বছর ছিল আল্লাহ রসুলের হায়াত। আল্লাহ রসুল আমাদের নবী, এই নবীর উম্মতেরও বয়স 60 থেকে 70 বছর, সর্বোচ্চ 60 থেকে 70 বছর। 100 বছর, 80 বছর, 90 বছর খুব কম বয়স। বর্তমানে এই পর্যায়ে এসে গেছে উম্মতে মুহাম্মদুর 60 থেকে 70 বছর বয়স, আমাদের নবীরও 63 বছর বয়স। এই উম্মতের, নবীর এবং উম্মতের বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন অতি কম দিবেন। কম না বেশি? অল্প সময়, অল্প সময়ের ভিতরে কাজ করা লাগবে বেশি, সময় কম, কাজ বেশি করা লাগবে। একটা কাজে গেছেন আপনারা, আসরের রক্ত হইয়া গেছে, আরো বাড়তি দিন, লম্বা দিন নয়, সময় কম। আসরের সময় হইয়া গেলে সকল মানুষ গপ্পগুলো বাদ দিয়া, সময়ের অপচয় না করিয়া সব মানুষ কাজের মধ্যে লেগে যায়। সময় কম, কাজ বেশি, ঠিক না? আপনি আমার হায়াত 60 থেকে 70 বছর বয়স, কিন্তু আগেকার উম্মতের বয়স ছিল বেশি, আর আমরার বয়স কম। যেমন নূহ আলাইহিস সালাম, উনার বয়স ছিল 1050 বছর। কত? 1050 বছর ছিল, 1500 বছর। উনাকে একজন মহিলা জিজ্ঞাসা করলো, দোয়া চাইলো, নবী আমি আপনার কাছে, আমার সন্তানরা অকালে মারা যায়, অকালে মারা যায়, এখনো সময় হয়েছে না মারার, এরা অকালে মারা যায়, আপনার কাছে দোয়া চাই আমার সন্তানগুলা যেন অকালে না মারা যায়, দীর্ঘ সময়ে মারা যায়, যেন হায়াত যেন বেশি হয়। নবীর কাছে দোয়া চাইছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানগুলা যে মারা যায়, এরা কত বছর বয়সে মারা যায়, আমি একটু জানতে পারি? যদি জানি তাহলে তোমার সন্তানের জন্য দোয়া করব। তোমার কোন কোন সন্তান কত বছরের বয়সে মারা গেছে? আমি এই কথাটা বলতেছি, আমাদের উম্মতের, আল্লাহ রসুলের উম্মতের বয়স কম, আগেকার নবীদের এবং নবীদের উম্মতের বয়স বেশি ছিল, এই জন্য তারা অনেক ইবাদত বন্দি করছে। আমাদের বয়স কম, এখন আমাদের বুঝে শূন্য আল্লাহ পাকের ইবাদত লাগতে হবে, ঠিক না? এই মহিলা বলল, নূহ আলাইহিস সালাম, আমার এক ছেলে মারা গেছে অকালে, অল্প বয়সে মারা গেছে, 400 বছর ছিল। মনে হয় বুঝছেন না আপনারা? এই যে আপনারা এই দিকে দাঁড়াই রয়েছেন, হ্যাঁ, এখানে বিছনা আছে, বিছনার মাঝে বসেন ভাইয়ের আমার, দাঁড়াইয়া দাঁড়াইয়া অভ্যাস করলে তো অভ্যাস হয়ে যাবে। এই জন্য যারা আছেন এইদিকে, আপনারা মাহফিলের সামনে আছেন, সামনে যদি তাকান যেখানে সিন্নি বাটা হয়, যদি এখানে তাকান তাহলে সিন্নি পাইবেন, আর সিন্নি ফুরাইয়া গেলে আর নাই, দাঁড়াইয়া যারা আছেন এরা পাইবেন না। এই জন্য আপনারা মাহফিলে আসেন, মাহফিলের ভিতরে আসেন। আপনাদের জন্য এত কষ্ট করিয়া, এত পয়সা খরচ, আমার আব্দুর রহমান একা মানুষ কত দৌড়াদৌড়ি করিয়া আপনাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করছে। যদি আপনারা এখানে না বসেন তাহলে বসবো কে? এই জন্য আপনারা মাহফিলের ভিতরে আসেন। এই মহিলা বলল, আমার একটা ছেলে মারা গেছে অকালে, অল্প বয়সে, 400 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না? 400 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে। আর আরেক ছেলে আমার মারা গেছে, এক সন্তান মারা গেছে 300 বছর। কত বছর? 300 বছর হায়াত ছিল, সে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে। বলে আরো মারা গেছে, বলে আরেকজন মারা গেছে, 200 বছর ছিল। কত বছর? 200 বছর। দীর্ঘ সময় ছিল, আর আমরা অল্প সময়,
60 বছর, 70 বছর, আল্লাহর নবীরও 63 বছর ছিল। মহিলা এই খবর শুনিয়া তাই বলছিলেন, তুমি তো তোমার সন্তানের জন্য দোয়া চাইতেছো, 400 বছর ছিল, 300 বছর ছিল, 200 বছর ছিল, আমি তোমার কাছে একটা সুসংবাদ দিতেছি, এমন নবী আসতেছেন যিনি বয়স হবে 63 বছর, উম্মতের সর্বোচ্চ 70-60 বছর। এরপরও তারা অল্প সময়ের ভিতরে ইবাদত বন্দি করে সর্বপ্রথম আগে ওই উম্মত আগে জান্নাতে চলে যাবে, এই নবী আগে জান্নাতে যাবে, এই উম্মত আগে জান্নাতে যাবে, অল্প সময় পাইয়াও, অল্প বয়স পাইয়াও। সুবহানাল্লাহ। এই মহিলা আরো আশ্চর্য হয়ে গেল, আফসোস করা শুরু করলো, এইটা কোন বিষয়, আমরা এত লম্বা দীর্ঘ হায়াত পাইয়াও আমরা জান্নাতি পাইবো কি না পাইবো এই চিন্তার মধ্যে। আর 63 বছর মাত্র, এরা আগে জান্নাতে যাবে, এই নবীও জান্নাতে আগে যাইবে, এরা কি বিয়া শাদী করবে না? এদের কি বাচ্চা কাচ্চা থাকবে না? এরা কি দুনিয়াদারি করবে না? এই অল্প সময়ের ভিতরে এরা আল্লাহকে রাজি খুশি করিয়া তো মনে হয় বিয়া শাদী করবে না। বেশি এই মহিলার প্রশ্নটা ঠিক আছে না? এই কথা বোঝা যায় বিয়া শাদী করবে না, দুনিয়াদারি করবে না, কোনো কিছুই না, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, এইটাই তো যুক্তিসঙ্গত কথা। মানে এত অল্প সময়ে আল্লাহর ইবাদত বন্দী করে এরা জান্নাতি হয়ে যাবে, এটা তো বুঝা আসে না। নূহ আলাইহিস সালাম মহিলাকে বুঝাইলেন, হে মহিলা, যদিও তাদের বয়স কম, তারা বিয়া শাদী করবে, বাচ্চারাও হবে, দুনিয়াদারিও করবে, এমনকি নবীর উম্মত, ওই নবীর উম্মত এত উম্মত হবে, সমস্ত আম্বিয়া কেরাম যত নবী ছিলেন সমস্ত নবীর থেকে উচ্চ, সবচেয়ে নবীর যত নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, সকলের উম্মতের চেয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি হবে বলে উনি ফখর করবেন। সারা নবীদের মধ্যে আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি, এই জন্য নিজেকে ধন্য মনে করবে, ফখর করবেন যে আমার উম্মত বেশি। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক সর্বদিকে খায়ের বরকত আল্লাহ পাকে দান করেন। তখন মহিলাকে জিজ্ঞাসা করলেন নূহ আলাইহিস সালাম, ও মহিলা, তুমি যদি সেই নবীর 63 বছর, 60 আর 70 বছরের ভিতরে তাদের হায়াত, এই হায়াত যদি তুমি পাইতা, ওই নবীর যদি উম্মত হইতা, তাহলে তুমি কি করলানে? আল্লাহ পাকের ইবাদতের বন্দির তার কিভাবে করলানে? ভাইরা আমার, ওই মহিলা বলল, ও নূহ নবী, যদি আমি সেই নবীর উম্মত হইতাম, 60 অথবা 70 বছর বয়সের উম্মত যদি আমি হইতাম, তাহলে একটা সেজদা দিয়েই 60 বছর কাটাইয়া নিতাম। একটা সেজদা দিলাম না, সেজদা থেকে আর উঠলাম না, আল্লাহর ইবাদত বন্দি করলাম না, কারণ সময় কম, এই সময়ের ভিতরে আমি কিভাবে জান্নাতে চলে যাব? এক সেজদা দিয়েই আমার জিন্দেগি 60 অথবা 70 বছর বয়স কাটাইয়া নিলাম না, আমি এইরকম ভাবে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকব। আগেকার উম্মতের এক মহিলায় বুঝছে অল্প সময় কি করব, এক সেজদা দিয়েই তো আল্লাহকে রাজি খুশি করতে পারবো না, এত অল্প সময়ের ভিতরে কিভাবে সময়টা কাটাইবে তারা বুঝতে পারছিল। আর আমরা সামান্য অল্প বয়স, এই বয়সের ভিতরে কত ধোঁকাবাজি, কত নামাজ ছাড়তেছি, কত রোজা ছাড়তেছি, কত ধোঁকাবাজি করতেছি, কত গুনার মধ্যে লিপ্ত, কবিরা গুনার মধ্যে লিপ্ত, সগীরা গুনার মধ্যে লিপ্ত, জুলুম নির্যাতন ফেরতবাজি দুঃখের মধ্যে লিপ্ত, আর অন্যায় অত্যাচার করে মাল অর্জন করতেছি। এই যে সময়টা ব্যয় হইতেছে, এই যে সময়টা ব্যয় হইতেছে, এই জন্য আমার বিষয়টা হলো যেন আপনি আমার হায়াতের জিন্দগির সময় যেন নষ্ট না হয়। উলামায়ে কেরাম বলতেন এই কথাই, মহিলা বলছে এক সেজদা দিয়া 60 বছর কাটাই নিতাম। এটার ব্যাখ্যা করছেন যে এক সেজদা নিয়া এর উদ্দেশ্য হলো আমি 60 বছর বয়স যদি পাইতাম, সেই নবী উম্মত হইতাম, তাহলে একটা সেকেন্ডও আমি নষ্ট করলাম, একটা সেকেন্ডও আমি নষ্ট করলাম না। এই জন্য ভাই আমি চেষ্টা করবো তো, পিছনে যত সময় নষ্ট হয়েছে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। সামনে যত সময় আছে সকলেই উলামায়ে কেরাম থেকে নিয়ে
নিম্ন একেবারে নিচের যত মানুষ অল্প বয়সের সকলেই আমাদের চিন্তা করার দরকার। একজন প্রেসিডেন্টকে যে হায়াত দেওয়া গেছে, যে সময় দেওয়া গেছে, সারা পৃথিবীর শক্তিশালী যে বাদশা, তাকে যে সময় দেওয়া গেছে, একজন বাংলাদেশের ভিক্ষুক দুইটা চোখ অন্ধ, একটা পাও এমনি লড়াচড়া করতে পারে না, অন্য সাহায্য চলে, তাকেও ঠিক এই সময় দেওয়া গেছে। সময়ের মধ্যে কোনো ব্যবধান না আছে? ধনীরে এক সময় আর গরিবরে এক সময়, এরকম কোনো ব্যবধান আল্লাহর কাছে আছে? যত ঊর্ধ্বের হইতে পারে আর যত নিম্নের হইতে পারে, সকলকে আল্লাহ পাক বিশাল বড় নিয়ামত, কেউ 80 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর আল্লাহ পাক সময় দিয়ে পাঠাইছে। কিন্তু ওই সময় সম্পর্কে কারো জানা নাই কোন সময়। আমার 2 ছেলে আমার আগে চলে গেছে, আমার 2 ছেলে আমার আগে চলে গেছে। এক ছেলেরা তো বিয়াই করাইছে না, আর এক ছেলে মাত্র 2 মাস হয়েছে বিয়া করা, আমার আগে চলে গেছে। এই জন্যই সবসময় হুঁশিয়ার থাকা দরকার। আমার তো আজকে একদিন এক রাত চলে গেছে, আমার হায়াতের জিন্দগির সময় চলে গেছে, বাকি তো আর সময় বাকি নাই। যদি এই ফিকিরটা যদি আপনার জীবনে এসে যায়, আর অপরাধ আর গুনাহ আর দুর্নীতি কোনো কিছু কাজে লাগবে না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের রাজি খুশি পথে চালাইবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক। আমি তোমার কথা ভালো রাখলাম। আল্লাহ শুকুর। আমার বিষয় কি ছিল? আপনি আমার হায়াতের সময় যেন নষ্ট না হয়। কিন্তু বর্তমান উম্মতের প্রতিটি নরনারীর হায়াতে জিন্দগির সময় নষ্ট করার একটা মহামারী ফিতনা দেখা দিয়েছে। এইগুলো আমার অনেক আলোচনা, খুব গভীর আলোচনা, একটা বিষয় ঠিক করছি। তামাম উম্মতে মুহাম্মাদীর সময় নষ্ট করার মহা একটা ফিতনা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে উম্মতে মুহাম্মাদীর হায়াতে জিন্দগির সময় নষ্ট করার বিশাল ফিতনা। সময় নষ্ট হইতেছে। বিশ্বের অমুসলিমরাও এরকম ভাবে সময় নষ্ট করতেছে না। বিশ্বের মুসলমান, বাংলাদেশের মুসলমানদের হায়াতের জিন্দগির সময়টাকে অপচয় করতেছে। চিন্তা নাই কোরআন এবং হাদিস, বিশ্ব নবী, সময় যেন নষ্ট না হয়। উম্মতরা হুঁশিয়ার থাকো, সুচ্চার থাকো, সময়ের প্রতি লক্ষ্য রাখো। আজকে আমরা সময়ের প্রতি কোনো আমাদের কদর নাই, গুরুত্ব নাই, মূল্য নাই, মূল্যহীন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে, আমার মা বোনেরা সময়টাকে কাজে লাগান। যে সময়কে কাজে লাগাইছে এরাই উন্নত, এরাই আল্লাহর কাছে প্রিয়, এরাই সব দিকে উন্নত। আর যে সময়কে কাজে লাগাইতে পারে নাই, সময়কে বেপথে খরচ করছে, এরাই সমাজের নিকৃষ্ট, এরাই সমাজের ঘৃণিত লোক। যদিও দেখা যায় শিক্ষিত, যদিও দেখা যায় কোটিপতি, মানুষের অন্তরে, হৃদয়ের ভিতরে সে না, আল্লাহর কাছেও সে না। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আমি যেন আমার সময়টাকে, বাকি জিন্দগি, প্রতিটি কথা, প্রতিটি কাজ যেন আল্লাহ পাকের মর্জি মতো আমরা চালাইতে পারি। ঠিক না? অনেক কথা ছিল, এই সময় আমার নাই, আমি এমনি উঠছি আগে। যদি কোনোদিন তৌফিক হয়, সময়টা কিভাবে বর্তমানে মুসলমান জাতি সময় নষ্ট করতেছে, এই ইন্টারনেট, মোবাইল সহ পৃথিবীর যত অত্যাধুনিক সময় নষ্ট করার যে পলিসি যে পায় তারা, এগুলারে ধরিয়া গণ্যা আপনার সামনেকে ব্রেন ওয়াশ করার জন্য, ফিকির পরিবর্তন করার জন্য, একটা ফিকির নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করছি, রাত্র জাগরণ করছি। কি বলবো আপনাদের কাছে? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। এই মাদ্রাসার যারা সহযোগিতা সর্বদিকে করতেছেন, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুক। আরো মাদ্রাসা, আমাদের জামিয়াত কলিয়ারেঙ্গা আয়েশা সিদ্দিকা আমরার বারেগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার 11 জানুয়ারি ওয়াজ, রেঙ্গার মাদ্রাসার ওয়াজ হইল 25শে জানুয়ারি, হ্যাঁ 25শে ডিসেম্বর। আমরা 11 জানুয়ারি আয়েশা সিদ্দিকার হুজুর তো মাত্র আইসো আজকে সকালে, এইটারও নিয়ে ওই বইটা কোন দিন ওয়াজ হইব, আমারও দাওয়াত থাকে। হ্যাঁ, আমার হুজুরের ওয়াজ হয়ে গেছে, আমার দাওয়াত দিছিলাম, বাদ মাগরিব বয়ান দিছি এসা পর্যন্ত। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। 7 তারিখ সিরাতুন নবী, এইগুলো আমার ডাট বয়ান হয়, একটা বিষয় নির্ধারণ করে রাখছি, ইনশাআল্লাহ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।